আজকে আমরা আসছি মাগুরায়। এখানে প্রত্যেকটা উপজেলা ঘুরবো, বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স করব। টোটাল 64টা এক্সপিরিয়েন্স আমরা করব। লেটস গো। মাগুরায় ঘোরাঘুরি আমরা শুরু করতেছি ভাইনার মোড় থেকে। এই যে চত্বরটা এবং এই স্তম্ভটা আপনারা সবাই হয়তো দেখছেন যারা মাগুরা দিয়ে একবার হলেও যাতায়াত করছেন। শ্রীপুর যাওয়ার পথে রাস্তা দিয়ে আসার সময় অসাধারণ একটা জায়গায় আসছি, চারিদিকে ফসলের মাঠ। 2-3 কিলোমিটার আসছি, শুধু ফসলের মাঠ আর ফসলের মাঠ। এই জায়গায় দাঁড়িয়ে সকালবেলা মনে হচ্ছে এক কাপ চা হলে জমে যেত। আপনারা এই জায়গাটায় কারা কারা আসছেন যারা মাগুরার আছেন বললেন। আমি ভাবতেছি যে রাত্রে এই জায়গাটা কেমন থাকে, রাত্রে আসলে মনে হয় বেশি জমতো। ব্রিজটা পার হলেই চলে আসছি শ্রীপুর বাজারের উপরে, যেখানে দাঁড়িয়ে আছি এই যে দেখা যাচ্ছে সুন্দর কুমার নদ, অপরূপ সুন্দর। সকালবেলা দারুণ দেখা যাচ্ছে, এদিকে নৌকা যদিও পটে ভরে আছে। আর এইটা হচ্ছে কুমার ব্রিজ। ত্রিপুরা ঢুকেই চোখে বাঁধলো এই জেলা প্রশাসক পার্ক, এবং এখানে একটা স্তম্ভ আছে। স্তম্ভটা দেখতে কিছুটা ইটের ভাটার ওই যে ধোঁয়া বের হয় সেটার মতো আর কি। এই জিনিসটার নাম কি, স্তম্ভটার নাম কি? শ্রীপুরে যাদের বাড়ি তারা একটু কমেন্ট সেকশনে জানাই দিয়ে। ইটের ভাটার মতো বলেছে দেখে কেউ আবার রাগ করেন না। আপনাদের স্তম্ভের উপরে দেখেন গাছ উঠে গেছে, সেটা তো পরিষ্কার করেন না। আমি কিছু বললেই দোষ। পার্কের ভেতরে এলাম, পার্কের ভেতরের পরিবেশটা মোটামুটি ভালোই। ঝোড় জঙ্গলগুলো একটু পরিষ্কার করতে হবে আর কি। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জলপরি আছে, ওদিকে ছাতা টাতা দেওয়া আছে, বসে থাকার জন্য ভালো জায়গা। আর সামনে তো কুমার নদ। শ্রীপুর থানার ভেতরে ঢুকে পড়েছি। থানার সকল ভাই ব্রাদারদের আসসালামু আলাইকুম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভাঙা গাড়ি। কে যে কেস খেয়ে গাড়িটা ফেলে রেখে গিয়েছে আর নিয়ে যায়নি। যাই হোক, শ্রীপুর থানার যেসব পুলিশ ভাইরা আছেন, আপনাদের এই পার্কটা একটু পরিষ্কার রাখতে হবে, ঠিক আছে? আর ওই যে স্তম্ভটা, স্তম্ভের উপরে গাছ উঠে গিয়েছে, সেই গাছটাও কি ছেটে ফেলতে হবে, সুন্দর লাগবে তাহলে। হালকা একটু মিস্টেক। ডিসি পার্ক, ডিসি মানে আর কি জেলা প্রশাসক বাংলায় বলেছে। ডিসি পার্কের ঠিক সামনে আছে পাইলট মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়ের কারা কারা আমার ভিডিও দেখো সেটা জানিয়ে দিও। মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদে চলে এসেছি, এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছি ওখানে একটা শহীদ মিনার আছে। এবং আমি অনেকগুলো উপজেলা পরিষদের সামনে গেছি, কিন্তু এই উপজেলা পরিষদটা বেশ সাজানো গোছানো। শ্রীপুর উপজেলা পরিষদের ঠিক সামনে আছে একটা মিনি স্টেডিয়াম। এই স্টেডিয়ামটার নাম ছিল কিছুদিন আগেও শেখ রাসেল মিনি স্টেডিয়াম। এখন শেখ রাসেলটা মুছে দিয়ে জাস্ট আছে মিনি স্টেডিয়াম। তো এটার নাম আসলে আপনারা যেহেতু নতুন নাম দিতে চাচ্ছেন, মিনি স্টেডিয়াম নাম না দিয়ে নামটা দেন লিলিপুট স্টেডিয়াম, তাহলে ভালো হয়ে যাবে। ঠিক আছে, আজকে থেকে এটার নাম লিলিপুট স্টেডিয়াম। শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের ভেতরে চলে এলাম, এবার একটু ঘুরছি। আর ওই সাইডে দেখতে পাচ্ছি এখানে একটা বট গাছ আছে সুন্দর, চারি সাইডে বিল্ডিং, মাঝখানে একটা মাঠ, এবং মানে প্রেম টেম করার ভালো জায়গা আছে হয়তো। আপনারা কারা এখানে পড়েন এবং প্রেম করেন জানেন। আমার কাজল কাকু কিন্তু আজকেও সেজে গুজে এসেছে, সে কিন্তু একদম ইনটিন করে এসেছে। শ্রীপুর সরকারি কলেজে কি মেয়েরা পড়ে? যদি মেয়েরা পড়ে তাহলে কাকুর দিকে নজরে রাখেন। কাকু তুমি চিন্তা করো না, আমরা মহিলা কলেজে যাচ্ছি এখন, চলো। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রীপুর মহিলা কলেজের সামনে। আমি চাই যে কাকুর একটা বিয়ে হোক, সেটা যেই মহিলা কলেজের হোক। কাকু তুমি কি রাজি? কাকু রাজি, কিন্তু আমার আর